আপনার হয়তো বহুবার অনেক বিখ্যাত পাবলিক ফিগার, মোটিভেশনাল স্পিকার, বিজনেস কনসালটেন্ট, ডাক্তার, ফটোগ্রাফার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক বা ধর্মপ্রচারককে সোশ্যাল মিডিয়ায় বেশ ওভাররেটেড মনে হয়েছে। অনেক সময় মনে হয়েছে যে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে তাদের যে পরিমাণ ফ্যান ফলোয়ার বা যে পরিমাণে তাদের ভিডিও ভিউ হচ্ছে, শেয়ার হচ্ছে, ততটা অ্যাটেনশন তারা ডিজার্ভ করে না। তাদের নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মেইন স্ট্রিম মিডিয়াতে যে পরিমাণ কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, তা বেশ অতিরঞ্জিত। আবার অনেক গুরুত্বপূর্ণ জ্ঞানী, গুণী, অভিজ্ঞ, প্রাজ্ঞ, বিশেষজ্ঞ মানুষরা সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্মে বেশ আন্ডাররেটেড। নোবেল পুরস্কার পাওয়া অর্থনীতিবিদ অমর্ত্য সেন বা মোহাম্মদ ইউনুসের উন্নয়ন ভাবনা হয়তো কয়েকশো বা কয়েক হাজার মানুষের কাছে পৌঁছেছে, যেখানে অনর্থক রাজীব, হিরো নাম্বার ওয়ান, পাপন ভিডিও নামে জনৈক ফেসবুক সেলিব্রিটি বা ইউটিউবারদের জাতীয় আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি বা প্রতিরক্ষা নীতি বিষয়ক বিভিন্ন হাউকা ভিডিও বা ধরমারো টাইপ রোস্টিং, টোস্টিং, ট্রল, প্র্যাঙ্ক ভিডিও অনায়াসে কয়েক মিলিয়ন ভিউ পেয়ে যাচ্ছে। সত্যিকারের বিশেষজ্ঞ মতামত, বিশ্লেষণ বা পর্যালোচনা সোশ্যাল মিডিয়ায় খুব একটা ভাইরাল হয় না। অনেক ক্ষেত্রেই ব্যাপারগুলো বেশ ফ্রাস্ট্রেটিং। আপনি নিজেও বিভিন্ন সময় দারুণ কিছু আইডিয়া ফেসবুকে শেয়ার করেছেন, কিন্তু খুব ঘনিষ্ঠজন ছাড়া তাতে তেমন কেউ খুব একটা আগ্রহ দেখায়নি। আপনি আপনার প্রোফাইল বা পেজ থেকে প্রতিদিন লাইভ করলেও বিশেষ কোনো লাভ হবে না। আমার ফ্রেন্ড লিস্টেই অনেক কোয়ালিফাইড কোচ, কনসালটেন্ট, স্পেশালিস্ট, স্কলার্স আছেন, যারা বিভিন্ন সময় ভিডিও আপলোড করেছেন, অনেক ভালো ভালো লেখা পোস্ট করেছেন। হয়তো আশা করেছেন সে ভিডিও বা লেখা ভাইরাল হবে। সরি ডিউড, নাথিং উইল হ্যাপেন। কয়েক হাজার ভিউ ম্যাক্স, অ্যান্ড অ্যাট সাম পয়েন্ট ইউ উইল গিভ আপ। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াকে বেশ আনফেয়ার মনে হয়। অনেক সময় আপনি হয়তো পুরো জাতির ভবিষ্যৎ নিয়েই হতাশ হয়ে পড়েন, কিন্তু ফেসবুক, ইউটিউবের এই নির্মম বাস্তবতা সারা দুনিয়াতে একই রকম। $মিলিয়ন খরচ করে বানানো সিএনএনের এক্সক্লুসিভ ডকুমেন্টারির চেয়ে বেশি ভিউ হচ্ছে সে একই বিষয়ে একজন ইউটিউবারের ক্যাজুয়াল কমেডি ভিডিও। অনেক প্রফেশনাল ডিগনিটারি সোশ্যাল মিডিয়াকে বেশ অপছন্দ করেন। ঘর মোছা, কাপড় কাচা, থালা বাসন ধোয়ার লাইভ ভিডিও দেখতে দেখতে মানুষ রীতিমতো ত্যক্ত বিরক্ত। কিন্তু এই সিরিজের ভিডিওগুলো সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম সম্পর্কে আপনার অতি পরিচিত ধারণাগুলো বদলে দিবে ইনশাল্লাহ। আপনি ইমিডিয়েটলি রিয়েলাইজ করবেন সোশ্যাল মিডিয়া প্রফেশনালদের জন্য ওয়ান্ডারফুল প্লেস টু লার্ন, গ্রো অ্যান্ড ফ্লারিশ। বড় বড় সব পাবলিক ফিগারদের মিলিয়ন মিলিয়ন ভিউ, ফ্যান ফলোয়ারের গোপন রহস্য। ভিডিও শেষে আপনার অভিব্যক্তি হবে, ও এই তাহলে ঘটনা। তবে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের এই মিস্টারি ডিকোড করব এজন্য যে একজন আদর্শ পেশাজীবী হিসেবে সোশ্যাল মিডিয়ার যথাযথ ব্যবহার করা আপনার সামাজিক দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ অংশ। একজন ডিজার্ভিং প্রফেশনাল হয়েও অযোগ্য, অদক্ষ, অপেশাদার কাউকে ওয়াক ওভার দিয়ে দেয়া অন্যায়, অপরাধ। সামাজিক যোগাযোগের জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো ট্রেডিশনাল মিডিয়ার তুলনায় অনেক ফেয়ার, কিন্তু এসব প্ল্যাটফর্মের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কিছুটা আনফেয়ার, আনক্লিয়ার বা আনরিয়ালিস্টিক। সোশ্যাল মিডিয়ায় কেউ হুদাই সেলিব্রিটি, আবার কেউ যোগ্যতা থাকা সত্ত্বেও আলোচনার বাইরে, আবার অনেক হঠাৎ সেলিব্রিটি বিনা নোটিশে গায়েব। কিন্তু এর কোনো কিছুতেই কোনো রহস্যময় অলৌকিকতা নেই। খুব সহজ কিছু ফর্মুলা। ফেসবুক, ইউটিউবের কোনো কিছুই ভাইরাল হয় না, ভাইরাল করা হয়, কিন্তু খোদ ফেসবুক সেলিব্রিটি, কিংবদন্তি ইউটিউবাররাও আপনাকে এই সহজ ফর্মুলা সহজে বলবে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, অ্যালগরিদম, কোয়ালিটি কন্টেন্ট, সর্বোপরি আল্লাহ পাকের ইশারা, এমন অনেক ভাবধারা কথাবার্তা বলে আপনাকে একটা বিরাট টেনশনে ফেলে দিবে। ইউটিউবে অনেক ফ্রি ট্রেনিং, এডুকেশনাল ভিডিও আছে, কেউ মনোযোগ দিয়ে দেখছে না। একই ট্রেনিং, একই ট্রেনার, একই কথায় $5,000 খরচ করে শুনছে। আমি অনেক ডিজিটাল মার্কেটিং গুরুর নিনজা টেকনিক শিখতে লাস ভেগাস, ওয়াশিংটন ডিসিতে গিয়েছি। পরে দেখি সেম ট্রেনিং তার ইউটিউব চ্যানেলেই আছে। একই কথা সে ফ্রি বলে গেছে, কেউ শুনে নেই, শুনলেও আমলে নেয়নি। $1,000 খরচ করে শুনছে, এবার বুঝছে। ইতিবাচক ভাবমূর্তি, পজিটিভ ইমেজ, নিজেদের সম্পর্কে নিজেদের চেনা পরিমণ্ডলে একটা ভালো ধারণা তৈরি হোক, তাকেই না চায়। আর পেশাজীবীদের জন্য এই ইতিবাচক পরিচিতির সাথে অর্থ, খ্যাতি, প্রমোশন বা সাফল্যের সরাসরি সম্পর্ক। যেমন ধর্মপ্রচারকদের মধ্যে মাওলানা মিজানুর রহমান আজহারি, ডক্টর জাকির নায়েক, ওস্তাদ নোমান আলী, ডক্টর ইয়াসির কাদি, শাহ আহমদুল্লাহ, এদের সোশ্যাল মিডিয়া প্রেজেন্স এদেরকে নিজেদের পেশায় অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে। তাদের ওয়াজ, ইমামতি, সেমিনার, লেকচার, হজ কাফেলা, বই বিক্রি, ফেসবুক, ইউটিউব মনিটাইজেশন থেকে ছাড়াও বিভিন্ন ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, ইসলামী ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠানের শরিয়া বোর্ড যে কোনো মূল্যে এমন সেলিব্রিটি আলেমদের পেতে মরিয়া। যারা মাদ্রাসায় পড়েছেন তারা খুব ভালো করেই জানেন অনেক মস্ত বড় শায়ক লোকচক্ষুর অন্তরালে পড়ে আছে। তারা দিনরাত পড়াশোনা করেন, গবেষণা করেন,
অনেক ভালো ভালো বই লিখেছেন, কিন্তু তাদের ওয়াজও কেউ শুনে না, তাদের বইও কেউ কিনে না, কারণ তাদের নামই কেউ জানে না। আমি পার্সোনাল ব্র্যান্ডিংয়ের এই ট্রেনিং সিরিজে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি, বিগ নেম পাবলিক ফিগারদের কেস অ্যানালাইসিস করব এডুকেশন অ্যান্ড ট্রেনিং পারপাসে। আর সরাসরি যে নামগুলো বলছি, আই থিঙ্ক দে আর নট জাস্ট ফেমাস, দে আর ব্র্যান্ড, দে আর ডেলিভারিং সাম সর্ট অফ ভ্যালু, সো টেক দ্যাম পজিটিভলি। এই ভিডিওতেই আপনি জেনে যাবেন হাউ টু বিকাম এ ন্যাশনাল অর ইন্টারন্যাশনাল ফিগার ইউজিং সোশ্যাল মিডিয়া লিটারালি ইন নো টাইম। এবং এটাও আপনার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে যে হোয়াট ইট রিয়েলি টুক টু বিকাম এ সোলাইমান সুখন, তাহসিন এহসান, শাক আহমদুল্লাহ অ্যান্ড সো অন। আমি সব বড় বড় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ফ্যান পেজের অ্যানালিটিক্স দেখাবো কিছুক্ষণের মধ্যেই। আমি আপনাকে ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের শখানেক বই রেফার করতে পারি, ট্রেনিং কোর্স বা কনসালটেন্টের খোঁজ দিতে পারি, কিন্তু সেসব ডিজিটাল মার্কেটিং গুরুদের মিলিয়ন মিলিয়ন ভিডিও ভিউ, ফলোয়ার, সাবস্ক্রাইবারের সিক্রেট কি জানেন? আর কথা না বাড়িয়ে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি সেলিব্রিটি হওয়ার ছেচিং ফাক মন্ত্রটা বলে দিচ্ছি, আর তা হচ্ছে পেইড মার্কেটিং। একদম সোজা সাপটা বাংলা কথা, আপনি ফেসবুক, ইউটিউবে মিলিয়ন ফলোয়ার চাইলে আপনাকে পয়সা খরচ করতে হবে। সব কথার শেষ কথা, পয়সা খরচ না করলে আপনি জন হপকিন্সের এমেরিটাস অধ্যাপক হলেও আপনার ভিডিও 10,000 মানুষও দেখবে না। আর পয়সা খরচ করলে আপনার কেটো ডায়েটের ভিডিও অনায়াসে 5 মিলিয়ন মানুষ দেখবে। ফেসবুক, ইউটিউবে বহু ভুয়া ডাক্তারের 1 মিলিয়ন ফলোয়ার আছে, যারা ডাক্তারি তো দূরে থাক, জীবনে সায়েন্সই পড়েনি। বিজ্ঞাপন বাজেট না থাকলে আপনি আল আজহার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হলেও কেউ আপনার নামও জানার দরকার মনে করবে না। আর বিজ্ঞাপন বাজেট থাকলে আপনি আঞ্চলিক ভাষায় কথা বললেও 7 মিলিয়ন মানুষ নিয়মিত আপনার ওয়াজ শুনবে। খাদিজাতুল কোবরা, আয়েশা সিদ্দিকা নামে বহু ফেক পেজে কয়েক মিলিয়ন ফলোয়ার আছে, যাদের ভিড়ে বিশেষজ্ঞ আলেমদের খুঁজে পাওয়াই মুশকিল। এসব ফেক ডাক্তার বিশেষজ্ঞরাই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড সেট করে। এর প্রধান কারণ সত্যিকারের পেশাদার বিশেষজ্ঞদের ময়দান ছেড়ে দেয়। আপনি যদি কোনো কারণে ভেবে থাকেন আপনি মিজানুর রহমান আজহারের চেয়ে 100 গুণ বড় স্কলার, সোলাইমান সুখনের চেয়ে 1000 টাইম বেশি কোয়ালিফাইড, নোবেলের তুলনায় কিংবদন্তি গায়ক, জাহাঙ্গীর কবির যে মেডিকেল কলেজে পড়েছে সে কলেজের প্রিন্সিপাল, তাই মানুষ নিজ দায়িত্বেই আপনাকে খুঁজে বের করবে আপনার ওয়াজ, স্পিচ, গান বা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন উপদেশ শোনার জন্য। সেক্ষেত্রে আপনি কোকাকোলার ভুলটাই করলেন। কোকাকোলা ভেবেছিল তারা কোলা ড্রিঙ্কসের প্রবর্তক, তাই তাদের বিজ্ঞাপন দিতে হবে না। এই সুযোগে পেপসি মার্কেট দখলে নিয়ে নিল। কোকাকোলার অবস্থা একসময় নোকিয়ার মতো বিলুপ্তির পর্যায়ে চলে গিয়েছিল। অবশেষে তাদের বিখ্যাত অরিজিনাল কোলা ক্যাম্পেইনের মধ্য দিয়েই তারা মার্কেটে ব্যাক করে। সেই থেকে কোকাকোলা ওয়ান অফ দ্য বিগেস্ট গ্লোবাল অ্যাডভার্টাইজার্স। ফেসবুকেও কোকাকোলার ফ্যান পেজ ওয়ান অফ দ্য টপ বিজনেস পেজেস উইথ ওভার 100 মিলিয়ন লাইকস। চলুন কিছু ফেমাস কেস অ্যানালাইসিস করি, সো ইউ উইল রিয়েলাইজ হোয়াটস গোয়িং অন বিহাইন্ড দ্য সিন। যেমন সোলাইমান সুখনের এই ভিডিও একই দিনে তার ব্যক্তিগত প্রোফাইল ও পেজে পোস্ট দেওয়া হয়। তার পার্সোনাল প্রোফাইল এবং পেজ দুটোতেই সমান সংখ্যক ফলোয়ার, কিন্তু প্রোফাইলে এই ভিডিওটির ভিউ 11,000, কিন্তু একই ভিডিও পেজে ভিউ 7.5 লাখ। কারণ খুব সিম্পল, ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে কোনো পোস্ট প্রমোট করা যায় না। এক্ষেত্রে অবশ্যই এক্সেপশন আছে, সেগুলো নিয়েও পর্যায়ক্রমে আমি কথা বলবো। পেইড মার্কেটিং ইজ নট এভরিথিং, বাট ইটস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ এভরিথিং। চলুন আপনাদের কিছু বিশ্ববরেণ্য ডিজিটাল মার্কেটিং অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট গুরুদের সাথে পরিচয় করিয়ে দিই এবং তারা প্র্যাকটিক্যালি কী করছে নিজেদের ব্র্যান্ড বিল্ডিংয়ে। Tai Lopez, he has over 6 million followers on Facebook alone. Tai Lopez মূলত ডিজিটাল মার্কেটিং, রিয়েল এস্টেটস অ্যান্ড ইনভেস্টমেন্ট কনসালটেন্ট। এখন Tai Lopezের পেজ ট্রান্সপারেন্সি রিপোর্ট দেখুন, খোদ আমেরিকাতে 37 জন তার পেজ ম্যানেজ করে। এছাড়া পাকিস্তান, কানাডা, ফিলিপিন্স, ইউকে, ইন্ডিয়া, পোর্টোরিকো, রাশিয়া থেকে একটা ডিজিটাল মার্কেটিং টিম তার পেজ ম্যানেজ করে। মোস্ট ইম্পর্টেন্টলি, দিস পেজ ইজ কারেন্টলি রানিং অ্যাডস। Robert Kiyosaki, 4.4 million followers. This page is currently running ads. Jay Shetty, 26 million followers in just 4 years. How? This page is currently running ads. Mr. Bean এর নাম কে না জানে, 93 million followers. Well, very reasonable. But this page is currently running ads. Ad না দিলেও মিস্টার বিনের কয়েক মিলিয়ন ফলোয়ার থাকতো, কোনো সন্দেহ নাই, কিন্তু 93 মিলিয়ন হতো না। Grant Cardone, almost 6 million followers. He's basically a business growth consultant. কিন্তু তিনি নিজে তার বিজনেস গ্রোথের জন্য কি করছেন? This page is currently running ads. John C. Maxwell, দুনিয়ার 1 নম্বর লিডারশিপ কোচ, 1 নম্বর অবস্থান ধরে রাখতে তিনি কি করছেন? This page is currently running ads. Anthony Robbins, world's most expensive motivational speaker.
This page is currently running ads. বিল গেটসের নাম তো সবার মুখে মুখে, তার পেজ তো মানুষ নিজ দায়িত্বেই খুঁজে বের করতে পারে। বিল গেটসের প্রায় 22 মিলিয়ন ফলোয়ার্স আছে ফেসবুকে, কিন্তু দিস পেজ ইজ কারেন্টলি রানিং অ্যাডস। অ্যাড না দিলে বিল গেটসের চেয়ে আসাদ গেটকেই বেশি মানুষ চিনত। সুতরাং আশা করি বুঝতে পেরেছেন যে বিজ্ঞাপন বা মার্কেটিং বাজেট না থাকলে আপনার কন্টেন্ট খুব বেশি মানুষের কাছে পৌঁছাবে না। হ্যাঁ, অনেক অখাদ্য কুখাদ্য কন্টেন্ট মিলিয়ন মিলিয়ন মানুষ দেখছে, কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ বা ফলোয়ার মানে ব্র্যান্ডিং নয়। পিরামিডের প্রান্তিক পর্যায়ে লোক সংখ্যা বেশি, তাই সস্তা কন্টেন্টের চাহিদাও বেশি। বাজারে প্রচলিত প্রতিষ্ঠিত কথা বললে ভিউ মিলবে, কিন্তু সেসব কথার আবেদন একদিন ফুরিয়ে যাবে। যে কথা সবাই বলছে তা নতুন করে আপনার বলার দরকার কি? ডক্টর জাকির নায়েক বা ওস্তাদ নোমান আলী এরা আলেম নন, মাদ্রাসায় পড়েননি। এ কারণেই আমাদের আলেমরা যা বলছে তারা সে বৃত্তের বাইরে নতুন চিন্তা, ধর্ম প্রচারে নতুন ধারা যোগ করতে পেরেছেন, যা গতানুগতিক আলেমদের সমালোচনা বা ফতোয়া সত্ত্বেও নতুন প্রজন্মের কাছে অনেক বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। কথা হবে আগামী পর্বে।